নমস্কার সকলকে। অনলাইন এবং অফলাইন যোগব্যায়াম, বেদান্ত শাস্ত্র এবং সংস্কৃত ভাষা শিক্ষার মাধ্যম বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃক আয়োজিত শুদ্ধ উচ্চারণে শ্রী শ্রী চণ্ডীপাঠ প্রশিক্ষণ কোর্সে সকলকে স্বাগতম। শুরুতেই বৈদিক শান্তিমন্ত্র উচ্চারণের মাধ্যমে শুরু করছি। আপনারাও সকলে মিউট অবস্থায় আমার সাথে পড়বেন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। এই পর্যায়ে বেদান্ত শিক্ষা কার্যক্রমের যিনি প্রতিষ্ঠাতা, যার প্রয়াসে বেদান্ত শিক্ষা কার্যক্রম 4 বছর যাবৎ এই অন্তর্জাল মাধ্যমে পরিচালনা হয়ে আসছে, সেই স্বামী জীবানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামকে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সুস্বাগতম জানাই। আমাদের এই চণ্ডী কোর্স আজকে থেকে শুরু হলো, 4 মাস মেয়াদি। এখানে 2 জন বেদান্ত শিক্ষা কার্যক্রমের শিক্ষক আছেন, শ্রীমান প্রিয়ন্ত চক্রবর্তী এবং শ্রীমতী প্রসারী ভট্টাচার্য সৃষ্টি, যারা দীর্ঘদিন ধরে বেদান্ত শিক্ষা কার্যক্রমে সংস্কৃত ভাষা, ব্যাকরণ, শ্রীমদ্ ভগবদ গীতা এবং চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী পাঠদান, এর উপরে পাঠদান করে আসছেন এবং নবাগত শিক্ষার্থী রূপে যারা এসেছেন। আসলে এখানে সবাই শিক্ষার্থী, মানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন আছেন যারা শিক্ষার্থী রূপে এসেছেন। সকলকে বেদান্ত শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই। আজকে শুক্রবার, মিশনে খুব ভিড়, লোকজনও আছে। আজকে বিশেষ অনুষ্ঠান থাকে। যারা চট্টগ্রামের আছেন, এখানে তো অনলাইন, তার মানে দূর দূরান্তের লোকজন, অনলাইন কোর্স মানে দূর দূরান্তের লোকজন। তো শুক্রবার একটু ব্যস্ততা থাকে, তারপরও আপনারা আজকে নতুন ক্লাস শুরু করতে যাচ্ছেন। একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছেন, মায়ের আরাধনা যাতে আমরা যথাযথভাবে করতে পারি, মায়ের মাহাত্ম্য। আসলে এই যে জগৎ পরিচালনাকারী যে শক্তি, সেই আত্মা শক্তি মহামায়া, আর তারই সব বর্ণনা এই শ্রী শ্রী চণ্ডীতে আছে। শক্তির উপাসনা করতে গেলে আমাদের চণ্ডী পাঠ অবশ্য কর্তব্য। আর চণ্ডী পাঠ যেহেতু শক্তির উপাসনার একটা প্রধান অঙ্গ, সেজন্য এটাকে শুদ্ধভাবে, নিয়মতান্ত্রিক ভাবে শেখা এবং পাঠ করা অবশ্যম্ভাবী, মানে খুবই অবশ্য কর্তব্য। সেজন্য আপনারা যে বেদান্ত শিক্ষা কার্যক্রমের উপরে আস্থা রেখে এই অনলাইন কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই এবং আপনাদের এই শুভ সংকল্প যাতে সফল হয়, শ্রী শ্রী মায়ের কাছে সেই প্রার্থনা জানাই। আর আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের যে 2 জন শিক্ষক আছেন, শিক্ষক এবং শিক্ষিকা, এরা অত্যন্ত অময়িক এবং বন্ধু সুলভ। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, ওরা শেখানোর বিষয়ে যথেষ্ট ধৈর্যশীল এবং যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থী বুঝতে পারছে ততক্ষণ চেষ্টা করবে। বাকিটুকু আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে। যা হোমওয়ার্ক দেওয়া থাকবে ঠিক ভাবে যেন আপনারা সময় মতো পেশ করতে পারেন। আর একটা ছোট্ট কথা বলে আমি সংক্ষিপ্ত ভাষা, এর কিছু আলাদা উচ্চারণ শৈলী আছে, উচ্চারণ বিধি আছে। তো আমরা যেহেতু বাঙালি, তো বাংলা উচ্চারণ করতে করতে আমাদের জিহ্বা
আর সমস্ত প্রচেষ্টা কিন্তু বাংলা ভাষার মতো হয়ে গেছে। তো ওটা সংস্কৃত ভাষার মতো করতে গেলে আপনাকে একটু প্রথমে জোরে জোরে উচ্চারণ করে কিছুদিন প্র্যাকটিস করতে হবে। ওটা এসে যাবে, কোনো অসুবিধা নেই, টিচাররা সহযোগিতা করবে। তো এখন সবার সাথে পরিচয় হওয়ার সময়ও নেই, সুযোগও নেই। আস্তে আস্তে আমরা পরিচিত হয়ে যাব পরস্পরের সাথে। শুধু আপনারা ধৈর্য ধরে খুব ভালোভাবে শিখে যাবেন। পাশাপাশি যারা অভিভাবক আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনি শিখে আপনার সন্তানদেরকে শিখাবেন। আপনি যতটুকু শিখেছেন ততটুকুই ওই দিন আপনার ক্লাসে শিখাবেন। আজকের ক্লাসে মনে করেন যতটুকু শেখানো হয়েছে নিজে আগে আয়ত্ত করে নেবেন, নিয়ে আপনার সন্তানদেরকে অথবা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন। তাতে কি হবে, আমরা যখন কাউকে শিখাতে যাই কোনো বিষয়, তখন নিজের শেখাটা আরো সুন্দরভাবে হয়ে যায়। ঠিক আছে? এভাবে আমরা আমাদের সনাতনী সমাজের যারা সনাতন ধর্ম অবলম্বী আছি তারা এর চর্চা আরো উত্তর বৃদ্ধি হোক, আমরা সংঘবদ্ধভাবে থেকে একটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি নিরাপত্তার সাথে, এই প্রার্থনা রাখি। আর সর্বোপরি আপনাদের এই শুভ প্রয়াস সাফল্যমণ্ডিত হোক এই প্রার্থনা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে আমাদের প্রিয়ন্ত চক্রবর্তী আছে আর প্রসারী ভট্টাচার্য। আজকে প্রিয়ন্ত চক্রবর্তী প্রথম দিনের ক্লাস পরিচালনা করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। প্রিয়ন্ত চক্রবর্তী মহোদয়কে অনুরোধ করব ক্লাস পরিচালনা করার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের শ্রী চণ্ডী পাঠ প্রশিক্ষণ ব্যাচ 3-এর প্রথম ক্লাস, উদ্বোধনী ক্লাস। তো বিগত ব্যাচগুলোতে আমরা শুরু করেছিলাম এই কোর্সটা জুলাই মাসে, 2023 সালে জুলাই মাসে শুরু করেছি, 2024 সালে জুলাই মাসে শুরু করেছি, 25 সালে এসে আমরা শুরু করলাম মে মাসের মাঝামাঝিতে, প্রায় 1.5 মাস আগে। কেন শুরু করেছি 1.5 মাস আগে? যাতে আমরা আরো একটু ধীরে ধীরে বুঝিয়ে আর একটু স্লোলি যেতে পারি। বিশেষ করে গত বছর দেখলাম যে অনেকটা চাপ হয়ে গেছিল, গত বছর বিভিন্ন ঝামেলা ছিল, সে কারণে জুলাই মাসে তো আমরা জানি 24 সালে একটু ঝামেলা হয়েছিল, সে কারণে হয়েছে কি একটু ঠিকভাবে ক্লাসগুলো নেওয়া যায়নি, সেই কারণে আমরা এবার একটু আগে শুরু করেছি। তো আমাদের উদ্দেশ্য থাকে দুর্গাপূজার আগেই শেষ করার। তো দুর্গাপূজা হচ্ছে এবার সেপ্টেম্বরের একদম শেষের দিকে, মোটামুটি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4.5 মাসের মতো আমাদের হাতে আছে, একদম পরীক্ষা সহ। তো আমরা সম্পূর্ণ চণ্ডী গ্রন্থটা পাঠ করব, শিখব। চণ্ডী গ্রন্থ কোনটা সংগ্রহ করব? স্বামী জগদীশ্বরানন্দ। স্বামী জগদীশ্বরানন্দের লাল রঙের একটা চণ্ডী আছে, দাম সম্ভবত 320 টাকা, নতুন দাম 320 টাকা। ঠিক আছে? এখন পুরাতন দামের যদি পান তাহলে তো হলোই, না পেলে নতুন দাম 320 টাকা দিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে চণ্ডী অনেক আছে, অনেক রকমের আছে, কিন্তু ওটার মধ্যে হচ্ছে একদম বিস্তারিত অর্থ সহ সব ভালোভাবে দেওয়া, সকল স্তোত্র, সকল মন্ত্র সবকিছু দেওয়া আছে। তো ওটাই আমরা ফলো করি। বিগত কোর্সগুলোতেও স্বামী জগদীশ্বরানন্দজির চণ্ডীটা আমরা ফলো করেছি। পুঁথি একটা আছে, পুঁথিটা নয়, পুঁথিটা হচ্ছে এমনিতে পাঠ করার জন্য, কিন্তু এখন আমরা অর্থ সহ যাতে বুঝতে পারি। আমরা আমাদের কোর্সে তেমন অর্থ পড়াবো না, আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে পাঠ করাটাই, পাঠটা কিভাবে করতে হয় সেটা শেখাই হচ্ছে কোর্সের উদ্দেশ্য। তবে অর্থটা আপনারা নিজেরা পড়বেন, এবং মাঝে মধ্যে আমরা ক্লাসের মধ্যে একটু একটু অর্থ বলবো হালকা পাতলা, যেগুলো আসলে খুব ইন্টারেস্টিং আর কি। তো আপনারা যেটা সংগ্রহ করবেন আগে থেকে থাকতে তো ভালোই, না থাকলে
স্বামী জগদীশ্বরানন্দজির চণ্ডী, যেটা অর্থ সহ আছে। উদ্বোধন কার্যালয় স্বামী জগদীশ্বরানন্দ, নতুন দাম 320 টাকা বাংলাদেশে, ইন্ডিয়ানটা অর্ধেক। ঠিক আছে, বাংলাদেশে আসলে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসলেই দাম দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তো এই হচ্ছে চণ্ডী, সংগ্রহ করবো আমরা। তারপরে চণ্ডী কেন শিখবো, চণ্ডী কেন জানবো, কেন পড়বো? আমরা নর্মালি সবচেয়ে প্রচলিত, সবচেয়ে সুপরিচিত যে গ্রন্থ আমাদের ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা কোথায় থাকে? ঠাকুরের আসনে থাকে, বিগ্রহের আসনে থাকে, লাল কাপড়ে মোড়ানো থাকে। ভিতরে কি আছে আমরা কখনো জানি না। প্রতিদিন তাকে ফুল দিচ্ছি, প্রণাম করছি, নমস্কার করছি, কিন্তু ভিতরে কি আছে আমরা জানছি না। তেলাপোকা আসছে, ডিম পারছে, তাতে আবার বাচ্চা ফুটছে, তেলাপোকার বংশ বিস্তার হচ্ছে গীতার মধ্যে, কিন্তু আমরা গীতার মধ্যে কি আছে তা জানতে পারছি না। এটা আমাদের ম্যাক্সিমাম হিন্দুদের অবস্থা। অনেকে পড়ে, সবাই একরকম নয়, অনেকে পড়ে, তবে ম্যাক্সিমামের এই অবস্থা। তো এখন গীতাটাই যেটা আমাদের সবচেয়ে বেশি পরিচিত, সেটাই আমরা তেলাপোকার বাসস্থান হিসাবে ব্যবহার করছি বাসার মধ্যে। চণ্ডী আবার কিভাবে পড়বো? তো যদি আমরা ভিতরে ঢুকি, সনাতন ধর্মের, হিন্দু ধর্মের ভিতরে যদি ঢুকি, দেখবো যে এত এত গ্রন্থ আছে, মানে গ্রন্থের নাম মনে রাখতে আমাদের মনে হয় যেন জীবনটা চলে যাবে, পড়া তো পরের হিসাব। এত এত গ্রন্থ আছে। গীতা আছে, ধরুন আমার কাছে একটা লিস্ট ছিল 62টা গীতা, 62 রকমের গীতা। 62 রকমের গীতা মানে এই নয় যে শ্রীকৃষ্ণ যে গীতাটা বলেছে সেটাই 62 রকমের ব্যক্তি, সেটা নয়। এই 62 রকমের মধ্যে হচ্ছে একটা হচ্ছে শ্রীকৃষ্ণের বলা গীতা, আরেকটা হচ্ছে শিবের বলা গীতা, আরেকটা হচ্ছে অমুকের বলা গীতা। ঠিক আছে, এরকম করে করে মোট 62 রকমের গীতা আমার কাছে একটা লিস্ট ছিল। সবগুলো ছিল না, লিস্ট ছিল নামের। এরকম উপনিষদ 108টার নাম পাওয়া যায়। পুরাণ আমরা প্রধান পুরাণ 18টা জানি, উপপুরাণ 18টা জানি। হ্যাঁ, বেদের 4 বেদ আছে, 4 বেদের যে কত শাখা প্রশাখা আছে, অনেক যে বিলুপ্ত হয়ে গেছে। তো এত এত শাস্ত্র, এত এত গ্রন্থ, তার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে গীতা। সেটাকে ঠিকভাবে পড়ি না, তবে আমরা এখানে যারা আজকে ভর্তি হয়েছি দুঃসাহসিক ভাবে, অত্যন্ত সাহস যুগীয় মনের মধ্যে আমরা গীতার পাশাপাশি চণ্ডীটাকে জানতে এসেছি। কেন আমরা চণ্ডী জানবো? চণ্ডী হচ্ছে গীতা যেমন মহাভারতের অংশ, একটা ক্ষুদ্র অংশ হচ্ছে গীতা। বিশাল বড় মহাভারত, বিশাল বড় মহাভারতের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে সেই শ্রীমদ্ ভগবত গীতা। মহাভারত অনেক কাহিনী হয়েছে। সেই হস্তিনাপুরে এই সত্যবতীর গঙ্গাপুত্রের ভীষ্মর জন্ম, সত্যবতীর সাথে শান্তনুর বিয়ে, তারপর সত্যবতীর পুত্র হলো, তার বিয়ে হলো, আস্তে আস্তে রাজ্য আগাচ্ছে। তারপরে পাণ্ডু বসতো না, ধৃতরাষ্ট্র ধসে বসলো মহাভারতে সেই হস্তিনাপুরের সিংহাসনে। বসার পরে ওদিক দিয়ে যুধিষ্ঠির এই রাজা হওয়ার যোগ্য বড় ভাই হিসেবে, কিন্তু আবার দুর্যোধন দাবি করে বসতো যে আমার পিতা রাজা, পিতার পুত্র হিসেবে আমি বসবো সিংহাসনে। এই নিয়ে ঝামেলা হতে 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 এবার যুদ্ধ পর্যন্ত করালো। যুদ্ধে গিয়ে হচ্ছে অর্জুন বলছে যে ভাই আমি যুদ্ধ করবো না। অর্জুন তো আর যুদ্ধ করবে না, সে একদম সেই প্রস্তুতি নিয়ে গেল। এত সংগ্রাম, এত অবহেলা, অপমান, হ্যাঁ, এত কিছু হারানোর পরে গিয়ে যুদ্ধ করবে, সেই মুহূর্তে দেখে যে ভাই আমার সামনে, আমার সাথে, আমার সামনে, আমার পক্ষে, আমার বিপক্ষে সব আমার ভাই, আমার বন্ধু, আমার গুরু, আমার হচ্ছে পিতামহ শেষ, আমার মানে ভাতিজা। হ্যাঁ, এখন তো ভাই আমাকে যুদ্ধ করতে হবে সব আপনজনের বিরুদ্ধে, বললে সব আপনজন মারা যাবে, শেষে আমি একা, আমি যুদ্ধ করবো না। তখন শ্রীকৃষ্ণ তাকে বলে যে উঠো, যুদ্ধ করো। এই যে উঠে যুদ্ধ করে, এই কথাগুলো হচ্ছে গীতা। এত বড় মহাভারতের ক্ষুদ্রাংশ হচ্ছে গীতা। চণ্ডীটাও কিন্তু একরকম, মানে এরকমই। কি হয়েছে যে মার্কণ্ডেয় পুরাণ, তো পুরাণে তো বিশাল কাহিনী থাকে, অনেক কাহিনী থাকে। সেই বিশাল কাহিনীর মধ্যে একটা ঘটনা হচ্ছে কিরকম, চণ্ডী হচ্ছে ছোট সংবাদ। ছোট সংবাদ মানে কি, ধরুন আমি আপনাদেরকে কথাগুলো বলছি, হ্যাঁ, আপনি গিয়ে এই কথাগুলো আরেকজনকে বললেন, সে গিয়ে আরেকজনকে বললো, মোট 4 জনের কাছে গেল। এরকম করে ছোট সংবাদ 6 জনের পরে হচ্ছে গিয়ে চণ্ডীটা পাওয়া গেছে। ঠিক আছে, মানে এই যে মেধস মুনি যে 2 জন ব্যক্তিকে চণ্ডী বলেছে, সেই কাহিনী অন্য একজন আরেকজনকে বলেছে, সেই কাহিনী আবার মার্কণ্ড ঋষি আরেকজনকে বলেছে, সেটা মার্কণ্ড পুরাণে অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, তো মানে 3টা স্টেপে আসছে চণ্ডীটা মার্কণ্ড পুরাণের মধ্যে। এটা একটা মন্ত্র আছে চণ্ডীর মধ্যে, সেটা আমি দেখাবো পরে। তো যাই হোক,
তো চণ্ডীটা হচ্ছে সেই বিশাল মার্কণ্ড পুরাণের একটা ক্ষুদ্র অংশ। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে এই যে দেবী মহামায়া, এই মহামায়ার যে মহিমা, দেবীর যে মাহাত্ম্য, সেটাই বলা হয়েছে, সেটাই হচ্ছে চণ্ডী। এবং খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, সেটা হচ্ছে গীতার যেমন 700 শ্লোক, চণ্ডীরও তেমন 700 শ্লোক একই। এজন্য গীতাকে যেমন সপ্তশতী বলা হয়, সপ্তশতী, শত মানে হচ্ছে শত তো 100, আর সপ্ত শত মানে হচ্ছে 700, তো সপ্তশতী, স্ত্রীলিঙ্গে সতী হয় নামটা, সপ্তশতী। গীতা একটা স্ত্রীলিঙ্গ শব্দ। গীতা স্ত্রীলিঙ্গ মানে নারী নয়, স্ত্রীলিঙ্গ বা নারী বুঝবে না, সংস্কৃতে স্ত্রীলিঙ্গ মানে কিন্তু নারী নয়, পুংলিঙ্গ মানে কিন্তু পুরুষ নয়। সংস্কৃতে স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আসে হচ্ছে ব্যাকরণগত ব্যাপারের দিক দিয়ে। যাই হোক, তো গীতা স্ত্রীলিঙ্গ শব্দ, তাকে সপ্তশতী বলা হয়। চণ্ডীও স্ত্রীলিঙ্গ শব্দ, চণ্ডী, সেটাও হচ্ছে সপ্তশতী। এই জন্য চণ্ডীর আরেক নাম হচ্ছে দুর্গা সপ্তশতী বা দেবী মাহাত্ম্য, দেবী মাহাত্ম্যম। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ইউটিউবে গুগলে সার্চ করে দেখবে যে দেবী মাহাত্ম্যম নামে আসছে চণ্ডীটা, দুর্গা সপ্তশতী নামে চণ্ডীটা আসছে। তো চণ্ডীর এই কয়েকটা নাম আছে। তো চণ্ডীর মধ্যে হচ্ছে 700টা শ্লোক আছে। তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, গীতা যেমন আমরা দেখতে পাই শ্রী ভগবান উবাচ, তো শ্রী ভগবান উবাচ, অর্জুন উবাচ, এগুলোকে কিন্তু আমরা শ্লোকের আন্ডারে ধরি না, এগুলো কিন্তু শ্লোক নয়। কিন্তু চণ্ডীতে দেবী উবাচ, এই যে বলা হচ্ছে, এটা কিন্তু একটা মন্ত্র। ঠিক আছে, চণ্ডীতে ঋষির উবাচ, এটা একটা মন্ত্র। দেবী উবাচ, ঋষি উবাচ, এই চণ্ডীর এই কথাগুলো হচ্ছে মন্ত্র। এবং 700টা 700টা হচ্ছে কি আছে, সরি 700টা শ্লোক নয়, 700টা মন্ত্র আছে চণ্ডীতে। 700টা মন্ত্র আছে। শ্লোক হচ্ছে 500 কতটা জানি। ঠিক আছে, শ্লোকটা কখন হচ্ছে, যখন দুইটা লাইন মিলে একটা ছন্দ হচ্ছে না, তখন তাকে আমরা শ্লোক বলি। মন্ত্র শ্লোকের পার্থক্য হচ্ছে কি, যে একটা মন্ত্র শ্লোক হতে পারে, কিন্তু শ্লোকটা মন্ত্র নাও হতে পারে। একটা মন্ত্র কিন্তু শ্লোক হতে পারে, একটা মন্ত্র শ্লোক হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু শ্লোকটা মন্ত্র হতে পারে, না হতে পারে। যেমন ঋষির উবাচ হচ্ছে একটা মন্ত্র, কিন্তু এটা শ্লোক নয়। ঠিক আছে, গীতার যে শ্লোকগুলো আছে সেগুলো কিন্তু মন্ত্র নয়, শ্লোক কিন্তু মন্ত্র নয়। আবার ঋষির উবাচ একটা মন্ত্র, কিন্তু শ্লোক নয়। আর মন্ত্র শ্লোকের যে বেসিক তফাৎটা, সেটা হচ্ছে মন্ত্রের শক্তি থাকে। মন্ত্রের মধ্যে শক্তি থাকে, মন্ত্রের দ্বারা সাধন করা চলে। শ্লোক কি কখনো মন্ত্র হতে পারে? একটা সাধারণ শ্লোক, সে কোনো মন্ত্র ছিল না, সে কি মন্ত্র হতে পারে? পারে। তার মধ্যে যদি সেই শক্তিটা প্রবেশ করানো হয়, বা তার সাধনের দ্বারা যদি শক্তির একটা অবয়ব সৃষ্টি করা যায়, তবে সেটা মন্ত্র হতে পারে। ঠিক আছে, গীতার শ্লোককে নিয়ে যদি আমরা সাধনা করি সিস্টেম অনুযায়ী, গুরু নির্দিষ্ট পথে, সেটা কিন্তু মন্ত্র হতে পারে। তো নর্মালি গীতার কিন্তু কোনো মন্ত্র নেই, কিন্তু চণ্ডীতে মন্ত্র আছে। চণ্ডীর সবগুলোই মন্ত্র, এবং যেখানে ছন্দ মিলেছে সেখানে আমরা সেটাকে শ্লোক বলছি। মন্ত্র কিন্তু রয়ে গেছে, মানে সে শ্লোক হলো বলে যে মন্ত্র তো তার হারিয়ে গেছে, তেমন কিন্তু নয়। আচ্ছা, তো চণ্ডী দেখবেন যেটা কিনছেন বা যেটা আপনাদের সংগ্রহে আছে, বাংলা অক্ষরে লেখা আছে, হ্যাঁ, বাংলা হরফে। তো আপনারা তো চাইলেই খুলে চণ্ডীটা খুললাম, পঞ্চম অধ্যায় বের করলাম, পঞ্চম অধ্যায়ের হচ্ছে অপরাজিতাস্তব বের করলাম। কি লেখা আছে? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। তো পড়তেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটাই পড়তে হতো, তাহলে কিন্তু আপনারা এখানে পাঠ আর শিখতে আসতেন না। আপনারা এখানে শিখতে এসেছেন মানে কি, আপনারা যেটা পারেন সেটা এখানে শেখানো হবে না, যেটা পারেন না সেটাই শেখানো হবে বলে শিখতে এসেছেন। যদি আগে থেকেই পারতেন তাহলে তো শিখতে আসতেন না। অর্থাৎ চণ্ডীটা পড়তে হবে একটু অন্যরকম করে। কিরকম? চণ্ডী হচ্ছে, বা চণ্ডী বলেন বা যে কোনো শাস্ত্র বলেন, আমাদের সব সংস্কৃত ভাষায়। তো নর্মালি সংস্কৃত ভাষা বলতে আমরা আমাদের মাথায় যদি সংস্কৃত ভাষাটাকে চিন্তা করি, কি আসে? একটা হিন্দির মতো করে হরফ আসে, যেটাকে আমরা বলি দেবনাগরী হরফ। সংস্কৃত ভাষাকে যদি আমরা চিন্তা করি মাথায়,
একটা হরফ আসছে, সেটা হচ্ছে কি দেবনাগরী হরফ। তো নর্মালি দেবনাগরী হরফ মানে কিন্তু সংস্কৃত ভাষা নয়। সংস্কৃত ভাষার কোনো নির্দিষ্ট হরফ নেই। হরফ কাকে বলে? যেটাতে আমরা লিখছি, ঠিক আছে, যে অক্ষরগুলোকে আমরা লিখছি, এটা হচ্ছে হরফ, অ্যালফাবেট, বর্ণ। তো সংস্কৃত ভাষার নির্দিষ্ট কোনো হরফ নেই। এটাকে আপনি দেবনাগরী দিয়েও লিখতে পারবেন, আপনি এটাকে বাংলা দিয়েও লিখতে পারবেন, আপনি এটাকে ইংলিশ দিয়েও লিখতে পারবেন, সিস্টেম আছে। তো যেহেতু আমরা বাংলাদেশে প্রকাশিত হয় এগুলো বাংলা হরফে রচিত, এই চণ্ডীগুলো, এই শাস্ত্রগুলো। তো বাংলা হরফে যেহেতু রচিত, আমি তো ভাই বাঙালি মানুষ, বাংলা হরফ পড়তে পারি বলেই পড়া শুরু করে দিলাম, যা দেবী সর্বভূতেষু। না, এটা পড়া যাবে না বলে আমরা এখানে শিখতে এসেছি। সংস্কৃত ভাষায় চণ্ডী রচিত, আমরা সংস্কৃত ভাষায় চণ্ডী পড়বো। বাংলায় বলি যা দেবী, সংস্কৃত ভাষায় বলবো ইয়া দেবী। বাংলা ভাষায় বলি কি যদা যদা হি ধর্মস্য, গীতার। সংস্কৃতে বলি ইয়দা ইয়দা হি ধর্মস্য, ধর্মস্য নয়, ধর্মস্য। ঠিক আছে? তো এই যে উচ্চারণটা আলাদা, এই উচ্চারণটা আমাদেরকে কষ্ট করে শিখতে হবে। উচ্চারণ শেখার পদ্ধতি হচ্ছে, ধরুন আমরা যারা আমাদের বাচ্চা, যারা ছোট বাচ্চা আমরা দেখছি, বা আমরা আমাদের নিজের ছোটকালের কথা আমাদের মনে থাকবে না, আমরা যারা ছোট বাচ্চাদেরকে দেখেছি, দেখবেন তারা যেটা শোনে সেটাই তারা বলে। যে ধরুন আমি কুমিল্লার মানুষ, কুমিল্লায় যদি কোনো বাচ্চার জন্ম হয়, কুমিল্লার একটা পরিবারে, হ্যাঁ, এই সে ছোটকাল থেকে বলবে কি গিয়েছিলাম, বলবে না। সে শুনবে গেছিলাম, সে বলবো গেছিলাম। সে শুনবে কইরাম, সে বলবেও কইরাম। ঠিক আছে? যেটা শুনেছে সেটাই শিখেছে। চট্টগ্রামের একটা বাচ্চা যদি চট্টগ্রামের একটা বাসায় জন্ম হয়, সে শুনবে কথায় কথায় চট্টগ্রাম মানুষ যে বলছে, যে যে করছে, যে খাইছে, যে এরকম বলছে, সেও ছোটকাল থেকে যে বলা শুরু করবে। ঠিক আছে? ময়মনসিংহে, হ্যাঁ, করবাম খাইবাম, সে ময়মনসিংহের বাচ্চা করবাম খাইবাম। তারপরে কি বাগেরহাট, যাবো না নে খাবো না নে, বাগেরহাটের বাচ্চা বলবে যাবো না নে খাবো না নে। তার মানে কি, কোত্থেকে ভাষাটা সে বলা বা উচ্চারণ করা শিখছে? যেটা সে শুনছে সেটাই সে শিখছে। উচ্চারণ শিখতে হয় শুনে শুনে, বই পড়ে উচ্চারণ শেখা যায় না। ঠিক আছে? বই পড়ে আমরা অনেকটা লিখে দিতে বোঝাতে পারে যে একটু একটু ইয়ার মতো, একটু এটার মতো, একটু ওটার মতো, কিন্তু একজ্যাক্টটা বুঝতে হলে আপনাকে সেটা শুনতে হবে। শুনেই তারপর আপনি একজ্যাক্টটা উচ্চারণ করতে পারবেন। তো বর্তমানে তো আমরা অনেক চালাক হয়ে গেছি, আমরা হ্যাঁ অনেক চালাক হয়ে গেছি। তো সেই চালাকি করে আমরা কি করি, এই উচ্চারণটা শেখানোর জন্য আমরা এই শ্লোকগুলোকে আরো ভাঙি। অন্তস্থ জ যেটা, এটার উচ্চারণ হচ্ছে ইয়া, এটাকে আমরা বোঝানোর জন্য ই এবং অ দুইটা অক্ষর দিয়ে লিখি। অনেক চালাক হয়ে গেছি আমরা, কিন্তু এটার যে কি সমস্যা এগুলো আমরা পরে বলবো। তো যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে কি, উচ্চারণ শিখতে হবে শুনে শুনে। তাহলে এখন থেকে পুরোটা কোর্সটা আপনাদের কাজ কি? পুরোটা কোর্সটা আপনাদের কাজ হচ্ছে আমি এবং প্রসারী, যে আপনাদের আরেকজন যে শিক্ষক আছেন ক্লাস নেবেন, আমরা দুইজন যেভাবে উচ্চারণটা করব হুবহু সেটাকে কপি করার চেষ্টা করতে হবে। উচ্চারণ শেখা হয় এভাবে। এই যে বেদের অপর নাম শ্রুতি কেন? শ্রুতি মানে কি? শ্রুতি শব্দের অর্থ হচ্ছে কি, যা শোনা যায় বা শুনে যেটাকে ধারণ করতে হয়, শোনার মাধ্যমে যেটা ধারণ করতে হয়, শ্রুতি। আগেকার দিনে গুরু লিখে দিত না মন্ত্রটাকে, আগেকার দিনে শিষ্যদেরকে সামনে বসে গুরু বলতো জোরে জোরে মন্ত্রটা এরকম, ওম ত্র্যম্বকাই যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। শিষ্যরা শুনে শুনে বলতো ওম ত্র্যম্বকাই যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। ঠিক আছে? বারবার শিষ্যরা বলতো, বারবার গুরু বলতো, বারবার শিষ্যরা বলতো। এভাবে শুনে শুনে শুনতো আর বলতো, শুনতো আর বলতো। লিসেনিং এন্ড স্পিকিং, লিসেনিং এন্ড স্পিকিং। রাইটিং এর কিছু নাই, রিডিং এর কিছু নাই, লেখার বা পড়ার কিছু নাই, শোনা এবং বলা, শুনতো আর বলতো। এভাবে করে করে বেদের মন্ত্র তারা শুদ্ধভাবে মুখস্থ করে ফেলতো। শুদ্ধটা শুনছে, শুদ্ধটা মাথায় ঢুকছে, শুদ্ধটা উচ্চারণ চেষ্টা করছে, শুদ্ধটা উচ্চারণ করে ফেলছে। উচ্চারণ শিখতে হবে শুনে শুনে। আমরা যেটা বলবো, আমরা যদি শিক্ষক, হুবহু শুনে হুবহু উচ্চারণ করার চেষ্টা করতে হবে, তবেই আপনারা যে কোনো শাস্ত্র ঠিকভাবে পাঠ করতে পারবেন। তবে কি আমরা বুঝবো না? একটু বুঝে চেষ্টা করবো না? অবশ্যই চেষ্টা করবেন। সকল শিক্ষার মধ্যেই
বোঝার ব্যাপার আছে কিরকম, সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এই গেল প্রসেস যে আপনাদের কি করতে হবে। আপনাদের করণীয় হচ্ছে যেভাবে আমরা উচ্চারণ করে দিচ্ছি হুবহু সেভাবে চেষ্টা করতে হবে। এখন ধরুন এখানে কারো বয়স 20 বছর, কারো 25, কারো 30, কারো 40। তো যার বয়স 20 বছর, সে 20 বছর ধরে ওই অন্তস্থ জ উচ্চারণ করে এসেছে। তার জিহ্বাটা সেটাকে জ উচ্চারণ করতে 20 বছর ধরে একদম উস্তাদ হয়ে গেছে প্র্যাকটিস করতে করতে। যার বয়স 30, সে সেটাকে 30 বছর ধরে প্র্যাকটিস করেছে। যার বয়স 50, সে সেটাকে 50 বছর ধরে প্র্যাকটিস করেছে। তো এবার যদি ভাই 20 বছরের পরে এখন 20 বছর একদিনের জন্য নতুন করে আমি যাকে জানা বলে ইয়া বলতে যাই, আমার জিহ্বা বলবে আরে বেটা এত বছর ধরে আমাকে শিখালি যা, এখন বলছিস ইয়া, আমি তো সেটা করব না। আমার সাথে সেটা করতে চলে তো আমি সেটা করতে দিব না। আমি সে জোর করে যাকে যাই উচ্চারণ করবো, তুই যতই চেষ্টা কর। ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের একটা শত্রু বাড়বে, আমাদের জিহ্বা হয়ে যাবে আমাদের শত্রু। আমরা যখনই সংস্কৃতকে সংস্কৃতের মতো উচ্চারণ করতে চেষ্টা করব, জিহ্বা বলবে যে না ভাই তুই বাঙালি মানুষ, তোর জন্ম বাংলাদেশে, তুই কুমিল্লার, তুই ঢাকাইয়া, তুই সাতগাইয়া, তুই সিলেটি, হ্যাঁ তুই দক্ষিণবঙ্গের, তুই উত্তরবঙ্গে, তুই যেভাবে করছস সেভাবেই কর। কিন্তু এরকম জিহ্বাকে প্রশ্রয় দিলে হবে না। নতুন করে শিখতে এসেছি, প্রত্যেকটা শিক্ষার মধ্যে, প্রত্যেকটা বিদ্যা অর্জনের মধ্যে প্রথম ধাপটা খুব কঠিন হয়, মানে স্টার্টিংটা কঠিন। আস্তে আস্তে যখন আমাদের সেটা আমাদের ধাতের সাথে মিলে যায়, খাপ খাওয়াতে পারি, তখন সেটা আস্তে আস্তে সহজ হয়ে ওঠে। ঠিক আছে? তো এই যে বারবার বাংলা উচ্চারণটা চলে আসবে, সেটাকে কিন্তু করা যাবে না। জোর করে আমাদেরকে সংস্কৃত উচ্চারণ টানতে হবে। আমি এতদিন ধরে সংস্কৃত শিখিয়েছি, গীতা শিখিয়েছি, চণ্ডী শিখিয়েছি। শিক্ষার্থীর মধ্যে 2 ক্যাটাগরি শিক্ষার্থী আমি লক্ষ্য করেছি। এমন শিক্ষার্থী পেয়েছি, সামনাসামনি একটা ছেলেকে আমি আমার একটা পিডিএফ দিয়েছি, গ্রুপে দেখবেন, সংস্কৃত উচ্চারণের বেসিকের পিডিএফ। সেই পিডিএফটা নর্মালি আমি এই কোর্সগুলোতে 3 দিনের ক্লাস নেই, 2 থেকে 3 দিনের মতো আমি ক্লাস নেই এই পিডিএফটা করতে। তো কোর্স করাতে গিয়ে দেখেছি কি এমনও হয়েছে, এই বেসিক নিয়মগুলো 1 বছর হয়ে গেছে, সেটা সে শিখতে পারছে না। 1 বছর হয়ে গেছে, তাও সে শিখতে পারছে না। আবার এমনও হয়েছে 15 মিনিটে পুরো পিডিএফ আমি শেষ করে দিয়েছি। আমি যেটা বলেছি সে হুবহু সাথে সাথে সেটা ধরে ফেলেছে। খুবই ফ্লেক্সিবল তার মুখের যে বাকযন্ত্রগুলো। ঠিক আছে? তো অনেকের হচ্ছে কি হচ্ছে না, তো হচ্ছে না বলে চেষ্টা ছেড়ে দিব না। এমন হয়েছে 1 মাস 2 মাস হয়নি, কিন্তু 3য় মাস 4র্থ মাস সে কি হয়ে গেছে, চেষ্টার মাধ্যমে হচ্ছে। তো আমাদের করণীয় হচ্ছে কি, যে যেভাবে আমরা বলছি উচ্চারণগুলো করছি হুবহু সেভাবে কপি করতে হবে। এই হচ্ছে আপনাদের পাঠ শিক্ষার একমাত্র উপদেশ, এছাড়া আর কোনো উপদেশ নেই। আর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু শেখা যায় না। আপনি ওই একদিন সংস্কৃত বললেন আর বাকি 6 দিন বসে থাকলেন সপ্তাহে বাংলার মধ্যে পড়বেন বা পড়বেন না, হবে না। জিহ্বাটাকে আপনার সেই সংস্কৃত অভ্যস্ত করতে হবে। এর জন্য অভ্যস্ত করার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে কোনো বিদ্যা, খেলাধুলা, গান বাজনা, নাচ, সবকিছুর জন্য প্র্যাকটিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজ। ঠিক আছে? তো কি বললাম এতক্ষণ, যে চণ্ডী অনেক গ্রন্থের মধ্যে একটি আমাদের গ্রন্থ, এটি মার্কণ্ড পুরাণের অন্তর্গত। এটির মধ্যে দেবী মহামায়ার মহিমা বর্ণিত আছে, এবং গীতার যেমন শ্লোক হয়, চণ্ডীর শ্লোক হয়, কিন্তু গীতাতে কিন্তু কোনো মন্ত্র নেই, চণ্ডীতে মন্ত্র আছে, শক্তি আছে চণ্ডীতে। এই জন্য অনেক বলা হয় যে মানে চণ্ডী কিন্তু যে সেভাবে পড়া যায় না, অনেক আয়োজন করে পড়তে হয়। তবে শিখার জন্য নর্মালি আমরা শিখতে পারবো, নর্মালি শিখার জন্য তো আয়োজনের প্রয়োজন নেই, শিখার জন্য আমরা শিখতে পারবো এভাবে নর্মালি। আর হচ্ছে কি যে দেবী মাহাত্ম্য আছে এটিতে, এবং এই চণ্ডী হচ্ছে, দেখবেন চণ্ডীতে এই যে দুর্গাপূজা করি, মহিষাসুরকে দেবী দুর্গার পায়ের সাথে মানে যুক্ত করে আমরা যে প্রতিমাটা বানাই, এই মহিষাসুর বধের কাহিনী কিন্তু চণ্ডীতে আছে। মহিষাসুর বধ, মধু কৈটব বধ, শুম্ভ নিশুম্ভ বধ, হ্যাঁ রক্তবীজ বধ, রক্তবীজের রক্ত যে মা কালী পান করেছিলেন, রক্তবীজ বধের কাহিনী চণ্ডীতে আছে। ঠিক আছে? চণ্ডীতে আছে যে মায়ের মাটির প্রতিমা তৈরি করে মায়ের পূজা করেছিল মায়ের 2 ভক্ত। এই যে মূর্তি পূজা কোথায় আছে? চণ্ডীতে আছে। ঠিক আছে?
চণ্ডীতেই আছে। চণ্ডীতে মা দুর্গা বলছে শরৎকালে আমার পূজা করবে, এই যে শরৎকালে পূজার কথা কোথায় আছে? চণ্ডীতে আছে। ঠিক আছে, এবার আমরা শুনি যে মহালয়ার সময় যে মন্ত্রগুলো স্তোত্রগুলো শুনি, ত্বম স্বাহা ত্বম স্বধা ত্বম হিবষট্কারাৎ স্বরাৎ, ইয়া দেবী সর্বভূতেষু, এগুলো সব চণ্ডীর। তারপরে নারায়ণের স্তুতি, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ। তারপর কি আছে? এই যে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এগুলো একাদশ অধ্যায়ের নারায়ণের স্তুতির অংশ। এই সবকিছু চণ্ডীর মধ্যে আছে। ঠিক আছে, বললাম আপনারা এই সব কিছু জানতে পারবেন। তারপর কি বললাম উচ্চারণ নিয়ে, যে উচ্চারণটা আমি বা প্রশাসনিক যেভাবে আপনাদেরকে বলছি হুবহু সেভাবে কপি করার চেষ্টা করতে হবে। মুখে আসবে না, আসতে চাইবে না, জোর করে আনতে হবে। এটাই হচ্ছে আপনাদের সংগ্রাম। এই বিদ্যা অর্জনের ক্ষেত্রে আপনাদের পরিশ্রম, তপস্যা, সংগ্রামটা হবে এটাই, যেটা আসছে না মুখে, জোর করে সেটাকে আনতে হবে, আমাদের মতো হুবহু করার চেষ্টা করতে হবে। আর বেসিক যে সংস্কৃত উচ্চারণ গুলো সেগুলো আমরা 3টা ক্লাসে বলে দিব, কিন্তু 3 ক্লাসে এগুলো আপনাদের মুখে আসবে না। কিছু কিছু এসে যেতে পারে, কয়েকজন এসে যেতে পারে, কিন্তু এই পুরো 3 ক্লাসের যে উচ্চারণ গুলো এটা পুরোটা কোর্সে আমাদের প্র্যাকটিস করে যেতে হবে। ঠিক আছে, 3 ক্লাসের যে আমরা সংস্কৃত উচ্চারণটা বলবো সেটা পুরোটা কোর্সে আমাদেরকে চর্চা করে যেতে হবে, তবে আস্তে আস্তে সেটা আয়ত্তে আসবে। আর ক্লাস মিস দিবেন না, কাজ থাকবে জীবনে, অনেক কাজ থাকবে। কেউ যদি পৃথিবীতে 60 বছরের আয়ু নিয়ে আসে, 60 বছরে সে অনেক ধরনের কাজ করবে, অনেক সময় তার। 60 বছরে মানে 60 বছর 12 দিয়ে গুণ দিলে, হ্যাঁ 12টা করে প্রতি বছর মাস, আর প্রতিটা মাসে 30টা 31টা করে দিন। তো এর মধ্যে মাত্র এই 4টা 4.5 মাস একটা কোর্সে ভর্তি হয়েছেন, ছেড়ে দিবেন না। সহায়তার জন্য আমরা দুজন আছি। হ্যাঁ, আমরা অনেকদিন ধরে কোর্স করাচ্ছি, আমরা জানি কিভাবে কি করাতে হয়। ছেড়ে দিবেন না, যে কোনো সমস্যায় আমাদেরকে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা এটা সমাধান করার চেষ্টা করব, কিন্তু ছেড়ে দিবেন না। কষ্ট করে হলো কোর্সটা শেষ করবেন। ঠিক আছে, তো বেসিক যে কথাগুলো ছিল সেগুলো আমি বললাম। আর আরেকটা বলি যে গীতার মতো চণ্ডীটাও খুবই গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ আমরা এখন অনুমান করতে পারছি যে গীতার শ্লোক হয়, চণ্ডীতে হয় মন্ত্র। ঠিক আছে, চণ্ডীর মন্ত্রতে সাধনা করা হয়। এবং চণ্ডী পড়তে গেলে দেখবেন যে দেবী অসুরদেরকে মারতে মারতে অসুরের অবস্থা খারাপ। আমাদের যে হিন্দু জাতি বর্তমানে যে আমরা দুর্বল হয়ে গেছি, এই দুর্বলতা কাটানোর জন্য শক্তির কোনো বিকল্প নেই। এই জন্য আমি মনে করি প্রতি ঘরে ঘরে, প্রতিটা মানুষ, প্রতিটা বয়সের মানুষকে, প্রতিটা ঘর, প্রতিটা বর্ণ, জাত, যে যার যে টাইটেল, গোত্র, যার যে বয়স, নারী পুরুষ, সবার চণ্ডীর নিয়মিত পাঠ করা উচিত, যাতে শক্তিটা তারা বুঝতে পারে, মনে ধারণ করতে পারে। এছাড়া শক্তি ছাড়া দুর্বল জাতির উন্নতির আর কোনো বিকল্প নেই। তো আমরা চণ্ডীটা পরবর্তী ক্লাসগুলোতে পড়বো, আস্তে আস্তে একটু একটু করে মাহাত্ম্য জানবো, উচ্চারণ শিখবো, এবং সবার আগে আমরা ব্যাকরণের ক্লাসগুলো করব। আজকে মূল ক্লাসে ঢুকছি না, আপনাদেরকে একটা পিডিএফ দেওয়া হয়েছে, সেই পিডিএফটা আপনারা খুলে দেখবেন কি কি লেখা আছে। একদম সরয়া পক্ষ এরকম করে লেখা আছে। ঠিক আছে, এরকম করে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, সেগুলো আপনারা দেখবেন। সেগুলো উচ্চারণ একটু অন্যরকম করে আছে সংস্কৃতে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে বলে দিব। আজকের জন্য এখানে শেষ করছি। ক্লাসে কোনো প্রশ্ন নিচ্ছি না, প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে বা প্রসারী দুজনের নাম্বারই আপনাদের কাছে আছে আশা করি। যে লিঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে প্রসারী নাম্বার, আর গ্রুপের মেম্বার লিস্টে, অ্যাডমিনের লিস্টে আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। যে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন। ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎ তৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।